তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে কি বাজার করে নিয়ে এসেছে। তো কি রান্না করব তোমাদেরকে দেখাই, চলো। তো বন্ধুরা, এখানে দেখো কেটে নিয়েছি ওলকপি আর আলু। তো ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে মাছ, এটা কি মাছ তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, এখানে আমি সব কিছু মশলা গোছ গাছ করে নিয়েছি। তো এবার প্রথমে আমি কড়াইটা ব্রাশ করে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে বেগুনগুলো ভেজে নেবো। তো বেগুনগুলো ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি কড়াইতে। তো বন্ধুরা, উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে বেগুনগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তো ওই বেগুন ভাজার তেলে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাবছো যে আজকে এইটুকু কেন মাছ, আসলে আজকে মায়েরা খাবে হচ্ছে পাখি মাংস। তো আমি পাখি মাংস টাংস এসব কিছু খাই না। তো তোমরা কে কে পাখি মাংস খাও অবশ্যই কমেন্ট করে জানবে। যে বক পাখিগুলো থাকে না, ওই পাখিগুলো নিয়ে এসেছে। তো ওই কারণে মাছটা কম নিয়ে এসেছে, আমি আর মেয়ে খাবো বলে। তো বন্ধুরা দেখো, এখানে কথা বলতে বলতে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তবে তরকারিটা রান্না করে নেব। তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আলু আর ওলকপিগুলো ওর উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোর ওপর থেকে একটু লবণ ছিটিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখো টমেটোটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা জিরে বাটাটা। আদা জিরে বাটাটা কড়াইতে দিয়ে ভালো করে দেখো একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখো, এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে কষানো খুব ভালো করে হয়ে গেছে, দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি জল। তো বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। তো বন্ধুরা, এই যে এটা জলটা দিয়েছি দেখো। তো তরকারিটা খুব ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, এখানে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও ফুটে গিয়েছে। তারপর এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর তরকারিটা খুব ভালো করে ফুটে গিয়েছে। তো বন্ধুরা, এবার নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।